তখন রাত প্রায় 12:30। আমি বেলুন নিয়ে বসেছি, বেলুন ফোলাচ্ছি। আজকে একটা ভীষণ স্পেশাল দিন, আমার স্পেশাল মানুষের বার্থডে। তাই ভাবলাম যে একটু ছোট্ট করে গোছাই। তাই বেশি কিছু না, ওখানে একটা প্লাই ছিল, তাই ভাবলাম যে প্লাইতে লাগাই। কিন্তু প্লাইতে না মানে আর্ট ছিল না, যেহেতু এবড়ো খেবড়ো তো ওই ডবল টেপ দিয়েও আর্ট ছিল না। তাও অনেক চেষ্টা করে কিছুটা সময়ের জন্য লাগিয়েছিলাম। আমি সেরকম ডেকোরেশন পারি না, তাই ভালো ওই 3টে করে বেলুন নিয়ে একটু আটকে আটকে রেখে দিই। তাহলে চলো তাড়াতাড়ি করি। আর পুরোটা কিন্তু একা একা, অত বেলুন আমি ফুলিয়েছি, লাগিয়েছি, সব কিন্তু আমি একা একা করেছি। দেখো, স্পেশাল মানুষের জন্য একটা ছোট্ট স্পেশাল কেক অর্ডার দিয়েছিলাম। কেকটা কেমন হয়েছে বলো। এখানে লেখা হ্যাপি 28th বার্থডে বাবু, মানে ওর এবার 28 বছর হলো, তাই 28 বছরের একটা কেক। আর দেখো বাবু এখন আসছেন। তখন বাজে রাত প্রায় 1:30। আজকে অনেক লেটে বাড়ি এসে ক্যারাম বোর্ড খেলে। কী আর করবো, যাই হোক একটা ফুলের তোড়া দিলাম। আর এদিকে দেখো কেকটা কাটছে। গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও করছি। আজকে হলো 15ই আগস্ট। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আরেকটাও স্পেশাল দিন, তোমরা নিশ্চয়ই ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো কি স্পেশাল দিন। তাহলে চলো, স্পেশাল দিনে পুজো দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করেছি। আমার তো পুজো দেওয়া কমপ্লিট। এই যে এখন এসেছি ঠাকুর ভোগ নামাতে। সবাই আগে আমার ঠাকুরগুলোকে একটু দর্শন করে নাও। এই যে হলো আমাদের ভোলে বাবা। তাহলে চলো ঠাকুর ভোগগুলো আমি আগে নামিয়ে নিই, তারপরে নিচে চলো। মামুন কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে তার ছেলের জন্য। দেখো নিচে তো চলে এসি, মামুনি এদিকে পায়েস বসিয়ে দিয়েছে ওর জন্য, মানে রায়নের বাবাইয়ের জন্য। বললাম তো মামুনি রান্না শুরু করে দিয়েছে। এদিকে কি, ও আচ্ছা, এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছে। কি হবে পরে বলবো তোমাদের। তাহলে চলো মামুনি রান্না করতে লাগো। মামুনির দেখো গুড়ের পায়েস হয়ে গেছে, আর গুড় বাড়িতে ছিল ওই জন্য গুড় দিয়েই পায়েস করেছে। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এবার থাক, এটা ঢাকা থাক, মামুনি অন্য রান্না করবে, চলো দেখাই। গতকাল রাতে দেখো মামুনি এই ধোকা তৈরি করে রেখেছে, আর আমি এই পিসগুলো করেছি। কেমন হয়েছে বলো পিসগুলো? আমার এগুলো করতে খুব ভালো লাগে, ওই জন্য মামুনি বললো তুই পিসগুলো কর। ধোকা তো রান্না হবে, সঙ্গে আর কি হবে সেটা পরে দেখাবো। ডায়মন্ড শেপ। এইদিকে তো ধোকা ভাজা শুরু হয়ে গেছে, ওইদিকে আলু ভাজা শুরু করে দিয়েছে মামুনি। এখানে অনেকগুলো ধোকা ভাজা হয়ে গেছে। মামুনি ওদিকে সব রান্না বান্নার দিক তো গোছাচ্ছে, আমাকে বলে একটু হাঁড়িতে জল ভরে দে, তাই জল ভরছি। আর বাবা গেছিল বাজারে, সেখান থেকে এনেছে পনির আর সকালের টিফিন। এখানে প্রায় 1 কিলো 100 তোমার পনির রয়েছে, সেটা আমি ভাবলাম যে কাটি। আর এই কাজটা তোমার ভীষণ ভালো লাগে, ওই জন্য মামুনি ওদিকে রান্না করছে আর আমি এদিকে কেটে দিচ্ছি একটুখানি। তাছাড়া মামুনি কিন্তু সবই একা হাতে করেছে, আমি সেরকম সাহায্য কিছুই করিনি, যেহেতু সবই নিরামিষ রান্না বান্না, তো সেরকম পেঁয়াজ রসুন কাটার ঝামেলা নেই। তাই ধোকার মশলা কষানো শুরু হয়ে গেছে। কি কি মশলা দিয়েছো বলো? প্রথমে দিয়েছি সাদা তেল, ঘি, তারপরে শুকনো লঙ্কা, আস্ত গোলমরিচ, এই গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপর জিরে, ধনে বাটা, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ক্যাপসিকাম না, টমেটোর পেস্ট। এবার দেব কাজু, চার মগজ, সাদা তিল আর পোস্ত বাটা। এই যে এখন ধোকার মশলা কষানো হচ্ছে। আর দেব টক দই, ফেটানো টক দইটা দিয়ে দিলাম। এই দেখো ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়েছে, এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবে, আর সামান্য একটু জল দেবে, দইয়ের বাটি ধোয়া জলটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ধোকাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে জল দিয়ে গরম জল, দুই গরম জল হচ্ছে। দিয়ে দিলাম গরম জল, একটু ফুটে উঠলে নামিয়ে দেব।
এখানে দেখো মামুনির পনির ভাজাও হয়ে গেছে। এখন কড়াই থেকে পনিরগুলো সব নামাচ্ছে, পনিরগুলো একদম হালকা ভেজে যায়। আর এখানে দেখো টক দই, ওই আদা, আদা না এটা জিরে আর ধনে বাটা, এখানে চার মগজ, তিল, পোস্ত, কাজু বাদাম বাটা, আর এখানে রয়েছে সয়াবিন ভাজা আর রয়েছে আলু ভাজা। কড়াইতে দেখো যে পনির ভেজেছিল ওই তেলের মধ্যে একটু ঘি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে। এখন দিচ্ছে জিরে ফোড়ন আর দেবে গোটা গরম মশলা ফোড়ন। করে দেখো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, সেম দোকান যেমন মশলা করেছিল ওরকম ধরনের মশলা হবে। এবার দিয়ে দিচ্ছে দেখো গুঁড়ো লঙ্কা একটুখানি, হলুদ তো দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা, কাজু, পোস্ত আর সাদা তিল বাটা, চার মগজ। ঠিক আছে, টক দইটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়েছে। এবার ভালো করে কষিয়ে নেবে। আলুগুলো দিয়ে দিলাম। কেউ কি বুঝতে পেরেছো এখনো অবধি কি রান্না হচ্ছে? আমি কিন্তু এখনো অবধি বলিনি যে কি রান্না হবে। এবার সয়াবিন গুলো দিয়ে দিলাম। এবার এই যে আসল জিনিস পনিরটা দিয়ে দিলাম। একটু কষিয়ে সামান্য একটু জল দেব, তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি কি রান্না করছি সেটা দেখাবো আজকে কি রান্না হতে চলেছে। আর আজকে এই রান্নাটা আমাদের বাড়ি প্রথমবার হচ্ছে, আগে কোনোদিন এই রান্নাটা আমাদের বাড়ি হয়ও নি। তাহলে চলো। রান্না বান্নার ফাঁকে দেখো রাইনের জন্য একটুখানি ফেনা ভাত করা হয়েছে, আর করা হয়নি, এটা পনির ভাজা ছিল তাই পনির ভাজা নিয়ে এসেছি ওর জন্য। এই দিয়ে এখনো সকালের খাবারটা খাইয়ে নেবো, নইলে আজকে দুপুরে খেতে খেতে একটু লেট হবে, এমনি লেটে খাই আর একটু লেট হবে। তাহলে চলো খাইয়ে নিও রে। আমি তো দেখলে রায়নকে খাওয়াচ্ছি, এদিকে রায়নের বাবাইয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি। আমি বলছি যাও গিয়ে ভিডিও করো, মামনি কি করছে না করছে একটু দেখাও বিরিয়ানিতে। তাই দেখো বিরিয়ানি রাইস তো হয়ে গেছে, ওর মধ্যে একটু নুন আর দিচ্ছে মিষ্টি দিয়ে চালটাকে ভালো করে মিক্স করে নেবে, তাহলে বেশ চিনিটা নুনটা সব কিছু মিশে যাবে। আর মামনি বিরিয়ানিতে যখন আমরা যেমন জল ফুটিয়ে নুন দিই, মামনি কিন্তু নুন দেয় না, মামনি হচ্ছে ভাতের সাথে এইভাবে মিষ্টি আর নুনটা মিশিয়ে দেয়। নুন আর মিষ্টি মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে চালের সাথে, এই দেখো কেমন করে করছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, মুখে আর কি বলবো, বেশি করে বিরিয়ানি মশলা দিয়ে বারবার করে মিক্স করবে। এবার দেখো উপর থেকে দিয়ে দিচ্ছে ঘি, গরম মশলা গরম করেছিল একসাথে সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছে। আর তারপরেই দিয়ে দেবে পনির দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি। তোমাদের তো সকাল থেকে বলিনি যে কী রান্না হবে কী রান্না হবে। বিরিয়ানি রান্না করছে, নিরামিষ বিরিয়ানি, যেহেতু সেদিন আমাদের ছিল শুক্রবার ওই জন্য নিরামিষ রান্নাবান্না সব কিছু হয়েছে। আর বিরিয়ানিটা আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, আমি এখনই বলছি বিরিয়ানিটা দারুণ হয়েছে। এবার দেখো উপর থেকে দিচ্ছে তোমার আতর, মিঠা আতর। আর মিঠা আতর ছাড়া বিরিয়ানির যেন সেন্টটা খুব একটা ভালো বেরোয় না। তারপরে উপর দিয়ে আরও কিছুটা রাইস দিয়ে দিচ্ছে। এবার যেমনভাবে লেয়ারিং হয় আবার উপর দিয়ে তরকারি দেবে, দিয়ে তারপরে মুখটা সিল করে দমে বসিয়ে দেবে। এবার সবার উপরে দিয়ে দেবে একটু বাটার, আর যেহেতু অনেকটা ঘি ইউজ করে যেন বাটারটা একটু কম দিয়েছে। বাবা তো বাজারে গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিল একটু পরোটা আর লুচি। আমি বলেছিলাম খাবো না, কিন্তু এতটা এনেছে না খেলে সব ফেলা যেত, তাই আমি একটু সব কিছুই ভাগ করে আমি আর মামনি আর রায়নের বাবাই তিনজন মিলে খেয়েছি। আর তরকারিটা খুবই ভালো ছিল, কিন্তু একদম অল্প দিয়েছে তরকারিটা, কি আর করার, ওই দিয়ে খেতে হবে। সকাল থেকে তো ঝলমলে রোদ, যার জন্য মামনি দেখো সব কিছু একটু রোদে দিয়েছে, বৃষ্টির কারণে পোকা লেগে যাচ্ছিল। এখন আর কি করার, আবার পুরো আকাশ মেঘ হয়ে এসছে, দেখো পুরো মেঘ চারিদিকে, এক্ষুনি বৃষ্টি নামবে। আমি তাই এসি ছাদে জামা কাপড় তুলতে। তাহলে চলো তাড়াতাড়ি করে জামা কাপড় টাপড়গুলো তুলে নিয়ে জিনিসগুলো গুছিয়ে নিই।
রায়নের বাবাই তো গেছিল বনগাঁয়, ওকে বলেছিলাম যে তাহলে তোমার কেকটা তুমি নিয়ে এসো, আর যেহেতু ওই ছোটো কেকটা ওর সারপ্রাইজ দেবো বলে আনিয়েছিলাম, ওটা মামনি আর বাবা গিয়ে নিয়ে এসেছিল, আর এই কেকটা আমার ও গিয়েই নিয়ে এসেছে। আর কি সুন্দর দেখো কেকটা, সত্যি আমার বান্ধবী দারুণ করেছে, আর উপরে বাবু লেখাটা পুরোটাই ক্যাডবেরি দিয়ে দারুণ লাগছে। কেকটা কেমন দেখতে হয়েছে বলো? আর ওর জন্মদিন সেরমভাবে করা হয় না, ওর খুব শরীর খারাপ হয়, শুধু মামার বাড়ি আর মাসির বাড়ি বলা হয়েছিল, তাও মাসির শরীরটা খারাপ বলে আসতে পারিনি, ছোটো ননদ এসছে আর এইদিকে মামিরা এসছে সবাই। আর এই যে খাবার গোছানো শুরু করে দিয়েছে, রায়নের বাবার জন্য বিরিয়ানির বাড়া শুরু করে দিয়েছে। যেহেতু ডাল ঠাল কিছুই হয়নি, শুধু বিরিয়ানি হয়েছে, আমি বলেছিলাম যে তাহলে শুধু 5 রকমের ভাজা করো, কিছু অন্তত না দিলে তো খারাপ লাগে, তাই বেগুন, আলু, কুমড়ো, পটল আর একটা কি গাজর ভাজা দিয়েছিল। এই যে বসে পড়েছে আমাদের বার্থডে বয় খেতে। আজকে হয়েছে বিরিয়ানি, 5 রকম ভাজা, ঢোকার ডালনা, আর হয়েছে পনির দিয়ে সয়াবিনের তরকারি, পাঁপড়, পায়েস, মিষ্টি, স্যালাড আর জল, সঙ্গে চাটনি। আমাদের বার্থডে বয় তো বসে পড়েছে, কিন্তু আমাকে বলছে আমার না খিদে পায়নি, কী করে খাবো। সত্যিও খায়নি, একদম একটুখানি খেয়েছে। আর এই যে মামনি একটু পায়েস খাই দিচ্ছে, আর ওর খাবারটা বাকি সব আমি খেয়েছি। আমি যেহেতু ধোকা টোকা অত পছন্দ করি না, ধোকা খাইনি, সয়াবিনের তরকারি খাইনি, শুধু বিরিয়ানিটা খেয়েছিলাম। দারুণ হয়েছে বিরিয়ানিটা, সত্যি বলছি। পনির দিয়ে সয়াবিন দিয়ে বিরিয়ানি, তোমরা না খেলে কোনো দিন খেয়ে দেখো, নিরামিষ বিরিয়ানি দারুণ লাগবে। আর এইদিকে দেখো সবাই বসে পড়েছে, মামনি না সরি মামি, মা, ছোটো ননদ, মামনি সবাইকে খেতে দিচ্ছে। এখনও মামা আসবে, দিদা আসবে, আর এদিকে ভাই আর রায়ান বসে। বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছিলো, তাই একটুখানি পায়েস আর অল্প একটু চাটনি নিয়েছি। আর মা আসার সময় দেখো পান নিয়ে এসেছে, সেটাই এখন খেয়ে খাওয়া কমপ্লিট করবো। কেক কাটবে? হ্যাপি বার্থডে বলবো? নাও বলো। নাও তুমি আর বাবাই কাটো, ফু দিয়ে দাও, ফু দাও, ফু দাও। কাটো কাটো। আমার হাত ধরতে দেবে না। ও আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পোকো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, বাবাইকে খাইয়ে দাও, বাবাইকে খাইয়ে দাও, বাবাইকে খাইয়ে দাও। একটু বাবাই মুখে দে। ও সে ভুলে গেছে। আচ্ছা একটু বাবাই মুখে দাও, একটু বাবাই মুখে দাও রে। একটু তুমি বাবাইকে খাইয়ে দাও, তুমি একটু বাবাইকে খাইয়ে দাও। কেক তো কাটা হয়ে গেছে, এখন যে যার মতন বাড়িও চলে গিয়েছে। আমি আর মামনি এখন ভাত নিয়ে বসেছি, ভাত না সরি বিরিয়ানি নিয়ে বসেছি, সঙ্গে একটু গ্রেভি নিয়েছি। তাহলে চলো। আর সত্যি বলতে ভিডিওটা অনেক লেট হয়ে যাচ্ছে আমার আপলোড দিতে, কিছু করার নেই, তোমরা একটু মানিয়ে নিও, আর ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও। গুড নাইট সবাইকে, টাটা।